আসসালামু আলাইকুম। সজীব ক্রিয়েটিভ স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে চমৎকার একটা ওয়েদার এবং এই ওয়েদারের কথা চিন্তা করে ভাবলাম যে একটা নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের মাঝে আউটডোরে হাজির হই। সো আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে কানাডা মধ্যবিত্তদের জন্য কেন ভালো। তো এটা আমার অনেকেরই প্রশ্ন যে কানাডা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। যেমন আমি লাস্ট একটা এপিসোড করেছিলাম, সেটাও মধ্যে ছিল ইমিগ্রেশন টু কানাডা, এবং এই নিয়ে অনেক ধরনের আপনাদের প্রশ্ন উত্তরের সম্মুখীন হয়েছি। এবং অনেকে বলছে যে না, কানাডার মধ্যে যে সমস্যাটা, চাকরি বাকরির একটা বড় সমস্যা আছে, এখানে ওয়েদারের একটা সমস্যা আছে, অনেক স্টুডেন্ট ভাই বোনরা কানাডা এসেছেন কিন্তু কানাডা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারতেছে না। সো এই নিয়ে ধরেন অনেক ধরনের আমি প্রশ্নের সম্মুখীন হয়েছি। সো আজকে আসলে এই দ্বিধাদ্বন্দ্বের জন্য আমি একটা ছোট্ট একটা উপসংহারে আপনাদের যে কানাডা কেন মধ্যবিত্তদের জন্য ভালো, এটার উপরে আমি একটু আলোকপাত করব। সো প্রথমেই আমি যদি বলি, কানাডায় যদি আমরা দেখি যে বাংলাদেশিদের মোস্ট অফ দেম যারা কানাডায় আসতেছেন তাদের একটা বড় গ্রুপ শিক্ষিত মধ্যবিত্ত group। এবং এরাই মোট পপুলেশনের একটা বড় অংশ কানাডাতে বসবাস করছে। সো এখন যারা এই পরিবারগুলো কানাডা থেকে, বাংলাদেশ থেকে কানাডায় আসার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কানাডা আসতেছেন, কেউ হয়তো বা পড়াশোনার মাধ্যমে কানাডা ইমিগ্রেন্ট হয়েছে, কেউ হয়েছে হয়তো বা ফর এক্সাম্পল বৈবাহিকভাবে কানাডা ইমিগ্রেন্ট হয়েছে, কেউ হয়তো বিজনেস ইমিগ্রেশন নিয়ে কানাডা ইমিগ্রেন্ট হয়েছে। তো ইমিগ্রেশন হওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যাতে আপনার সেকেন্ড জেনারেশনটা একটা ভালো প্ল্যাটফর্ম হয়। সো এখানে আমি বলবো, যারা ধরেন মধ্যবিত্ত পরিবার, তাদের একটা বড় সম্পদ হচ্ছে এই পরিবারের ছেলেমেয়েদের মধ্যে যে একটা বন্ধন, এবং এই বন্ধনটাকে যদি আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন এবং ছেলে মেয়েদেরকে সুন্দরভাবে কানাডার পরিবেশে তৈরি করতে পারেন এবং বাংলাদেশের স্পিরিচুয়াল এবং কালচারগুলো রিটেন করে, তাহলে একটা কানাডায় আপনার এই ছেলেমেয়েরা একটা অ্যাসেটে করবে। এখন যদি বাংলাদেশের সাথে যদি তুলনা করি, তা বাংলাদেশের একটা মধ্যবিত্ত পরিবারের সমস্যাটা কোথায়? বাংলাদেশে একটা মধ্যবিত্ত পরিবারের একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশে সেই সুযোগটা যদি আপনার কানেকশন না থাকে অথবা আপনার আর্থিক সক্ষমতা না থাকে, সেখানে আপনি যখন ইভেন পড়াশোনায় খুবই ভালো হন, মেধাবী হন, সেখান থেকে একটা প্ল্যাটফর্মে উঠে আসতে আপনার অনেক কঠিন। কিন্তু কানাডার যে সুযোগটা আছে, কানাডায় যদি আপনি হয়তোবা নিজের কেরিয়ারটা আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে হয়তোবা হতে পারছেন না, বাট আপনি যদি আপনার ছেলে মেয়েকে একটা সুন্দরভাবে আপনার সংস্কৃতি কালচার রিটেন করে কানাডাতে যারা যদি ভালোভাবে গড়ে ওঠে, এবং এটা আমি বলবো মূলত পড়াশোনার মাধ্যমে, স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, তো কানাডাতে অনেক ধরনের সুযোগের করা যায়। এবং কানাডাতে আপনি একটা শুধু এক্সাম্পল দিয়ে আমি যদি বলি, কানাডাতে যদি আপনার একজন ছেলে বা একজন মেয়ে বা দুজন ছেলে দুজন মেয়ে, যেটাই হয় সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয়, পরিবার বাবা মা এবং এক বা দুজন সন্তানের উপরে এই পরিবারটা গড়ে ওঠে, তাদের পরিবার এই ছেলে মেয়েদেরকে যদি আপনি সঠিকভাবে স্কিলভাবে তৈরি করতে পারেন, কানাডাতে অনেক সুযোগ আছে। কানাডা স্কুলটা হচ্ছে আপনার ফ্রি। সো এখানে আপনার বাড়তি কোনো টাকা লাগছে না, এবং সবার জন্য একটা সম এডুকেশন সিস্টেম। শুধু আপনাকে লক্ষ্য রাখতে হবে তারা এটা সঠিকভাবে এই জিনিসটাকে নিচ্ছে না, সেই হিসাবে তারা যদি সুন্দরভাবে তৈরি করতে পারে, ইউনিভার্সিটিতেও তারা যদি সুন্দরভাবে সাকসেসফুল হয়ে একটা স্কিল, যে যার সাবজেক্টে একটা স্কিল হিসেবে তৈরি হতে পারে, কানাডাতে আফটার গ্র্যাজুয়েশন পরে একজন নিউ গ্র্যাজুয়েট $70,000 থেকে $80,000 একটা জব নিয়ে স্টার্ট করতে পারে। সো $70,000 to $80,000 যদি আমি একটা বাংলাদেশে একটা হিসাব করি, সেটা হচ্ছে ধরেন 70 থেকে 80 লক্ষ টাকা। এখন যেই বাজার মার্কেটের যেই এই যে আমাদের টোটাল যেই রেটকে যদি আমি কনভার্ট করি, তো 70 থেকে 80 লক্ষ টাকায় একটা নিউ গ্র্যাজুয়েট কানাডার বুকে প্রত্যেক বছর ইনকাম করতে পারছে। তো তারপরে সে যখন আরও স্কিল ডেভেলপমেন্ট করবে এবং সে যদি খুবই সাকসেসফুল হয়, ফর এক্সাম্পল সে যদি একজন ডাক্তার হয় বা একজন লয়ার হয় বা একজন ভালো বিজনেসম্যান হিসেবে তৈরি হয় বা একটা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপ হয়, অথবা সে যদি একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারে, তাহলে এই নতুন গ্র্যাজুয়েটটা
উইদিন 10 ইয়ার্সের মধ্যে তার ইনকামটা $500,000 থেকে $1 million পর্যন্ত নিয়ে যেতে পারে। এটা এমন কোনো প্রবলেমই নেই। এইখানেই হচ্ছে কানাডার যে মধ্যবিত্ত পরিবারের যে সমস্যাটা বাংলাদেশে। সো কানাডাতে আপনি যদি ল্যান্ডেড হন এবং হওয়ার পরে আপনি যদি আপনার বাচ্চাদেরকে সুন্দরভাবে তৈরি করতে পারেন, তাহলে এখানে অফুরন্ত অপরচুনিটি। এই জন্য আমি বলি মধ্যবিত্তদের যদি আর্থিক সক্ষমতা এবং সাফল্যতে চিন্তা করা যায়, তো কানাডা ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, যার মাধ্যমে আপনারা আপনার পরিবারকে সুসংগত করতে পারেন। সো এটাই আমার মনে হয় আলোচনার মূল বিষয়বস্তু। আপনারা হয়তোবা চিন্তা করতে পারেন, হয়তোবা অনেক ধরনের কোশ্চেন আসবে, বাট মূলত হচ্ছে আমার যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মাধ্যমে আমি পারিপার্শ্বিকভাবে যে আমি দেখেছি কানাডা মধ্যবিত্তদের জন্য একটা ল্যান্ড অফ অপরচুনিটি। সো হোপফুলি সামনের নতুন কোনো টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।